হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু আ নিউ ফ্রেশ রেসিপি ব্লগ। তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলেই আসলাম। দেখতেই পাচ্ছ কড়াইতে মোটামুটি চিকেন গুলো ভাজা শুরু হয়ে গেছে। তাহলে তোমাদেরকে আর লুকিয়ে লাভ কি, বুঝতেই পেরে গেছো নিশ্চয়ই। আজকে চিকেন কষার রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে। কোনো শর্টকাট, কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই, একদম আরাম করে বসে গুছিয়ে রান্নাটা আজকে করতে হবে। দেখতে থাকো রেসিপিটা জানার জন্য শেষ অব্দি ভিডিওটা। আজকে রেসিপি ক্রেডিট কিন্তু সম্পূর্ণ আমার বোনের ওপরে যাচ্ছে, বিকজ রান্নাটা সম্পূর্ণ ওর মস্তিষ্ক প্রসূত একটা রেসিপি। রান্নাটা কিন্তু ও করেছে, ভিডিও শুটটা যাই হোক করা হচ্ছে, ভয়েস ওভারটা আমি দিয়ে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। চিকেন গুলো তো হলুদ নুন মাখিয়ে রেখে দেওয়ার পরে একটু ফ্রাই করে নিতে হবে গোল্ডেন ব্রাউন হওয়ার মানে অবধি। আর তার মধ্যে এই দেখো মশলার একটা মানে পেস্ট আমি বলবো না, এটা একটু টেক্সচারাইজড মশলার একটা মিক্স দিয়ে দেওয়া হলো। এটা অ্যাকচুয়ালি এরকম হওয়ার কারণটা হলো, এটা তো মানে মশলার পেস্ট করা হয়েছে এখানে চপার মেশিনে। তো যতটা সম্ভব হয়েছে পারফেক্ট করার ততটুকুই চেষ্টা হয়েছে। যাই হোক বলে দিই কি কি রয়েছে: পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন, আর বীজ ছাড়া টমেটো, এই আর কাঁচা লঙ্কা, অল্প ধনেপাতা। হ্যাঁ, তো এই দিয়ে নিয়ে যাতে একটা খুব সুন্দর ধনেপাতার ফ্লেভার আসে, রান্নাটা অবশ্যই ট্রাই করবে তোমরা, তাহলেই বুঝতে পারবে যে খেতে কতটা টেস্টি হয়েছিল, বুঝলে। আর মশলাটা দেওয়ার পরে একটু জল ছেড়ে যাবে। সো এটা কিন্তু লো ফ্লেমে করো না, এটা মিডিয়াম টু হাই ফ্লেমে রান্নাটা করতে হবে। না করলে কিন্তু এই জলটা শুকোবে না, মানে টাইমটা আরো বেশি লাগবে। তোমরা করতে পারো, কিন্তু আমি কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমেই রান্নাটা করে, মানে বুনু কিন্তু রান্নাটা সেভাবেই মানে করেছে। আর এখানে আরেকটা জিনিস দেখেই নাও, সেটা হলো যে এখানে হলুদ নিয়ে নেওয়া হচ্ছে, মানে ড্রাই স্পাইস মিক্সটা করে নেওয়া হচ্ছে। কারণ আর এখানে দিয়ে দেওয়া হলো প্রথমে হলুদ, এখানে ওই অল্প পরিমাণ মতো, দেখে বুঝতে পারছো এগুলো কিন্তু আইসক্রিমের চামচ। বুনু কিন্তু রিসাইকেল করে ইউজ করতে জিনিস ভালোবাসে, তাই কাঠের চামচগুলো ভালো করে ধুয়ে ব্যবহার করা যেতেই পারে, তোমরাও ট্রাই করতে পারো ঘরে। তাহলে ওই চামচের মাপ করে কিন্তু এগুলো দিয়ে নেওয়া হচ্ছে। এখানে ধনে গুঁড়ো দিয়ে নেওয়া হলো। আর এই যে চপিং যার মধ্যে ওই আদা রসুন টমেটোর যে চপিং করে যে মশলাটা করা হয়েছিল, তার গায়ে মাখা জলটা দিয়ে কিন্তু এই ড্রাই স্পাইস মিক্সটা কিন্তু গুলে নেওয়া হচ্ছে। কারণ তাতে কি হবে বলতো, এনহান্স হয়ে যাবে ফ্লেভারটা। ভালো করে যদি সেই জলটাকে গা ধোয়া জলটা দিয়ে করা যায়, জারের ভিতরে মশলাগুলো তো লেগেই থাকে, তো সেটা নিয়ে এমনি প্লেন জলের থেকে সেই জলটা ব্যবহার করে গুলে নিলে কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল হয়ে যায়। এই মশলাটা এবারে ওই মাংসটা একটু কষা মানে মতো হয়ে আসলে দেখবে তেল ছেড়ে আসবে, সেটার মধ্যে মাংসটা কষা হয়ে যাবে। মাংসটা দুটো স্টেপ আছে, এই ফ্রাই প্যানে ভাজার পরে ওই মশলাটা ড্রাই স্পাইস মিক্সটা দিয়ে নেওয়ার পরে একটু লাল লাল হয়ে গেলে এটা কুকারে দিয়ে নিতে হবে, যাতে ঝট করে সেদ্ধ হয়ে যায়। এইখানে বলতে পারো একটু শর্টকাট পদ্ধতি নেওয়া হয়েছে। রান্নাটা দেখতে পাচ্ছ তো ভীষণ টেম্পটিং, কিন্তু সাদা ভাত দিয়ে বলো অথবা পরোটা দিয়ে দুর্দান্ত লাগে খেতে। ধনেপাতার দারুণ একটা ফ্লেভার, আর এই দেখো ঝর্ণা ঘিয়ের ছোট্ট কৌটো, এটাই হলো ম্যাজিক যে টাচটা বুনু দিচ্ছে। ফ্লেভারটা কিন্তু অসাধারণ হয়েছিল। রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে। 4 থেকে 5টা সিটি দিয়ে নিতে হবে, তার বেশি লাগার কথা নয়, বিকজ এটা টেন্ডার চিকেন। আমরা এটা মোটামুটি সার্ভ করে দিয়েছি ভাতের সাথে। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।